তো দেখুন চিকেন বারবিকিউ যেটা বনফ্রাই করা হলো, দেখুন সেটা কিন্তু এখন নিয়ে চলে এসছে। কষা খাসির মাংস এবং রয়েছে ফ্রাইড রাইস। দেখুন এটাই কিন্তু রাতের রিসর্টের দৃশ্য। দেখুন টেন্টগুলো, জোয়ার চলে এসছে সেই কারণে জল দেখুন কোথায়, দেখেছেন? মানে যাদের সন্তান হচ্ছে না অনেক বছর ধরে আপনার কাছে আসে, আপনি তাদের ওষুধ দেন। আচ্ছা, ওষুধের যদি কাজ হয়, ধরুন তাদের সন্তান হলো, তখন তারা আপনার কাছে আসে, এসে তখন এখানে পুজো দেয়। দেখেছেন? আর ওখানে রয়েছে বসার জায়গা, ওখানে বসে কিন্তু সময় কাটানো যাবে। এটাই হলো রাতের এই রিসর্টের দৃশ্য। দেখুন পরন্ত বিকেলে এই সমুদ্রটাকে কতটা সুন্দর লাগছে, ধীরে ধীরে কিন্তু জোয়ার আসছে। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন ওয়েলকাম টু মৌসুনি আইল্যান্ড। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বছরের শুরুতেই আমি আপনাদের ঘুরিয়ে নিয়ে দেখাবো সুন্দরবনের এক অফবিট সমুদ্র সৈকত, যার নাম হলো মৌসুনি আইল্যান্ড। এমন একটা রিসর্টে আমরা যাব যেখান থেকে আমরা সমুদ্রের ভিউটা খুব সুন্দরভাবে পাবো এবং সেখানে খুব ভালো উন্নত মানের খাওয়া দাওয়া এবং খুব স্বল্প বাজেটের মধ্যে আমরা একদিন এই মৌসুনি আইল্যান্ড ট্রিপটা কমপ্লিট করতে পারবো। তো চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ঘড়ির কাঁটায় এখন সকাল 6:25। আমি রয়েছি শিয়ালদা স্টেশনে। তো 7:14 আমাদের নামখানা লোকাল, সেটা ধরে আমরা পৌঁছাবো নামখানাতে। চলে এলাম শিয়ালদাহর সাউথ সেকশানে। এখানে কিন্তু নামখানা লোকাল দেবে আমাদের 7:14 ছাড়বে। তো দেখতে পাচ্ছেন কতটা ভিড়, ট্রেন কিন্তু ঢুকছে। তো চলুন, এই যে ট্রেন হয়ে গেছে, তো ট্রেনে উঠে পড়ি, উঠে আমরা পৌঁছে যাবো এখন নামখানা। তো চলে এলাম লক্ষ্মীকান্তপুর জংশন। দেখুন প্রচুর মানুষের ভিড়, আর এখান থেকে ট্রেনের নাম্বার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে নামখানার দিকে যাবে। তো পৌঁছে গেলাম নামখানা স্টেশন। এখান থেকে আমরা এখন বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে আমাদের অটো বা টোটো যেটা পাবো সেটা আমরা এখন ধরবো। ধরে আমাদের যেতে হবে হুজ্জুতের ঘাট। আর এই হুজ্জুতের ঘাট থেকে কিন্তু আমাদের যে নৌকা সেটা পার হয়ে কিন্তু মৌসুনি আইল্যান্ড যেতে হবে। যেহেতু মৌসুনি একটা আইল্যান্ড, সেই কারণে কিন্তু নৌকা আপনার পার হতেই হবে। তো চলুন দেখা যাক আমরা কত সময় পৌঁছাতে পারি। তো দেখুন এটা নামখানা স্টেশনের বাইরে থেকে বেরিয়ে আসলাম। সামনের দিকে ঠিক এমন অটো টোটো প্রচুর দাঁড়িয়ে রয়েছে। আর শীতে কিন্তু বকখালি মৌসুনি যাওয়ার জন্য কিন্তু প্রচুর ভিড় হয়। আর এখান থেকে কিন্তু আপনার মৌসুনি বা বকখালি যেটাই যাবেন, এখান থেকে অটো বা টোটো আপনার পেয়ে যাবেন। আর দেখছেন স্টেশনের বাইরে কিন্তু প্রচুর এমন টোটো দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এখান থেকে মৌসুনির ভাড়া কত? মানে ওই কোন ঘাটে, হুজ্জুতের ঘাটে নাকি? না, হুজ্জুতের ঘাট পর্যন্ত 60 টাকা ভাড়া। আচ্ছা, আমরা আছি 5-6 জন, সামনের দিকে এগিয়ে গেছে, ওদের তো খুঁজে পাচ্ছি না। তো দেখুন এখানে কিন্তু ওই যে টোটো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে আপনাদের যেতে হবে হুজ্জুতের ঘাট, সেখান থেকে কিন্তু নৌকা পার হতে হবে। তো ভাড়া এখান থেকে বলছে 60 টাকা। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। এগিয়ে গিয়ে আমরা কিন্তু রাস্তার উপর থেকে টোটো ধরবো। তো নামখানা স্টেশন থেকে আমরা সামনের দিকে একটু এগিয়ে যাব, যেটা মেন রোড। সেই মেন রোডে 2 মিনিট হাঁটলেই মেন রোডটা পাওয়া যাবে। তো সেই মেন রোডের থেকে কিন্তু আমরা অটো বা টোটো ধরবো, কারণ এখানে কিন্তু ভাড়াটা একটু বেশি বলবে। তো আপনারা যদি যান, তো মেন রোডে গিয়ে যদি আপনারা অটো বা টোটো ধরেন, তাহলে কিন্তু অনেকটা ভাড়া সেভ হবে। দেখুন ঠিক এমন ঢালাই রাস্তা রয়েছে, এই ঢালাই রাস্তা দিয়ে সামান্য কিছু হাঁটলেই আপনি মেন রোড পেয়ে যাবেন। আপনারা মেন রোডে কিন্তু প্রচুর টোটো অটো দাঁড়িয়ে রয়েছে, এমনকি বাসও পেয়ে যাবেন। আর এখান থেকে কিন্তু বকখালি যাওয়ার অটো টোটোও পাওয়া যায় এবং মৌসুনি যাওয়ারও অটো টোটো পাওয়া যায়। তো চলুন দেখি কত টাকা ভাড়া বলে। দেখুন মেন রোডে কত অটো টোটো দাঁড়িয়ে রয়েছে দেখুন। আর এখান থেকে যদি আপনারা শেয়ারে যেতে পারেন, তাহলে কিন্তু অনেক কম খরচে যেতে পারবেন। আর দেখুন এমন বাস পেয়ে যাবেন, বাসে কিন্তু মাত্র 28 টাকা ভাড়া, এবং অটো বা টোটো যেগুলো আছে সেগুলো কিন্তু 50 টাকা 60 টাকা, মানে সিজন অনুযায়ী এরা ভাড়া চাই। তো বাসে যদি যান তাহলে কিন্তু মাত্র 28 টাকা ভাড়া পড়বে। তো এই মেন রোড থেকে আমরা একটা টোটো রিজার্ভ করলাম।
যেহেতু এখানে কিন্তু ভেঙে ভেঙে যেতে হয়, যদি আপনি 7 মাইল যান 7 মাইল থেকে কিন্তু আবার অটো বা টোটো চেঞ্জ করতে হবে। আর যদি সরাসরি এখান থেকে রিজার্ভ করে নেন তাহলে কিন্তু একদম সরাসরি হুজ্জুতের ঘাট যেটা সেখানে পৌঁছে দেবে। তো আমরা রিজার্ভ করে নিলাম, এই রিজার্ভ করে আমরা এখন যাব সরাসরি হুজ্জুতের ঘাটে। তো পৌঁছে গেলাম হুজ্জুতের ঘাট। তো এখান থেকে আমরা এখন এই নৌকা ধরবো, নৌকা ধরে আমরা যাব মৌসুনি আইল্যান্ড। তো দেখুন নৌকা চলে এসছে, দেখুন এই যে নৌকা দাঁড়িয়ে রয়েছে। প্রচুর মানুষ কিন্তু ঘুরতে যাচ্ছে, যেহেতু শীত পড়লেই বকখালি মৌসুনিতে প্রচুর মানুষ ঘুরতে আসে। দেখুন এই নৌকা করে আমরা এখন যাব মৌসুনি আইল্যান্ড। তো আমরা পৌঁছে গেলাম মৌসুনি আইল্যান্ড। এখান থেকে আমরা টোটো করব, টোটো করে আমরা যাব এখন আমাদের যে রিসর্ট বুকিং করা রয়েছে তরঙ্গবীথি, সেই রিসর্টে। তো এই যে টোটো, দেখি এখন কত টাকা ভাড়া বলে। তো আমরা যদি বুকিং করতে হয় তো বুকিং করে যাব, বা যদি মাথা পিছু হয়তো 20 টাকা করে ভাড়া নেবে। তো আমি এখন যাব তরঙ্গবীথি যে আমাদের রিসর্ট, সেই রিসর্টে। তো দেখুন কত মানুষের ভিড়, সব কিন্তু মৌসুনি আইল্যান্ড ঘুরতে এসেছে। এখান থেকে টোটো করে কিন্তু সব যে যা রিসর্ট বুকিং করা রয়েছে সেখানে পৌঁছে যাবে। তো দেখুন এই যে টোটো আমরা পেয়ে গেলাম। তো মাথা পিছু এনাদের সিস্টেম 5 জন করে করতে হবে। যদি 3 জন যান তাহলে মানে ওই 5 জনের ভাড়া পুরোপুরি দিতে হবে। তো ওই আমাদের 3 জন এখন 140 টাকা ভাড়া দিতে হবে, আর আরেকজন ওনারা তুলে নেবেন। মানে এখন যেহেতু সিজন, এনাদের কিন্তু সব কিছুতে ভাড়া বাড়িয়ে দিয়েছে। তো চলুন যাই, কিছু করার নেই, যেতেই হবে। তো পৌঁছে গেলাম যে তরঙ্গবীথি রিসর্ট, সেই রিসর্টের সামনে। তো আপনাদের দেখাবো, দেখুন এই যে তরঙ্গবীথি রিসর্ট, এখানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে এবং রিসর্টের যে মেন গেট, সেই গেটটা এইভাবে সুন্দর করে একটি বাঁশ দিয়ে লাগানো রয়েছে। তো চলুন রিসর্টের ভেতরে প্রবেশ করি, রিসর্টটা আপনাদের দেখাবো। তো দেখুন এই যে সরু এই রাস্তা করা রয়েছে, এই রাস্তার ভিতর দিয়ে যেতে হবে রিসর্টের দিকে। আর দুপাশে এইভাবে সুন্দর পুকুর রয়েছে, এদিকে একটা এবং এদিকে একটা। তো চলে এলাম একদম রিসর্টের ভিতরে, আপনাদের দেখাবো। এই দেখুন এটাই হলো সেই তরঙ্গবীথি রিসর্ট। তরঙ্গবীথি যে রিসর্ট, সেখানে পৌঁছাতেই কিন্তু আমাদের হাতে তুলে দিল ওয়েলকাম ড্রিঙ্কস একটি ডাব। তো ডাবটা খেয়ে নিই। আর দেখুন এই যে রিসর্টের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করলাম, করতেই দেখলাম এইভাবে টেন্ট করা রয়েছে, প্রচুর টেন্ট রয়েছে। আপনারা যদি সমুদ্রের ভিউ নিতে চান সেটাও কিন্তু পেয়ে যাবেন, তার রেট হয়তো 100 থেকে 150 টাকা বেশি হতে পারে। আর এইগুলোর যে সাইডগুলো রয়েছে, এই সাইডের টেন্টগুলো কিন্তু 100-200 টাকা কম হবে। দেখুন এটা হলো রিসর্ট। আর রুম চাইলে কিন্তু রুমও আপনারা নিতে পারবেন, সেখানে হয়তো একটু বেশি পড়বে, 1200 টাকা হয়তো প্রাইস পড়তে পারে। এটাই কিন্তু সেই রিসর্টের ভেতরটা। দেখুন আমি আপনাদের দেখাবো, তো সমুদ্রের ভিউ কিন্তু এই রিসর্টের থেকে দেখতে পারবেন। দেখুন এটাই কিন্তু ভিউ। এই যে টেন্টগুলো করা রয়েছে এইগুলোর কিন্তু প্রাইস একটু বেশি, উপরেও রয়েছে। আর এখান থেকে কিন্তু পুরো সমুদ্রের ভিউটা দারুণভাবে উপভোগ করতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখুন। আর দেখুন এখানে এভাবে একটি কাঠের ব্রিজ মতন করা রয়েছে, ওখানে বসে কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন, সমুদ্রের হাওয়া নিতে পারবেন। দেখুন সবাই কিন্তু এখানে ফুটবল খেলছে, তারাও আনন্দ করতে এসছে, তারা আনন্দ করছে ফুটবল খেলে। আর এই যে কাঠের ব্রিজ দিয়ে এভাবে আপনারা এখানে বসে সময় কাটাতে পারবেন। দেখুন আর এখানে লেখাই রয়েছে এখানে নো অ্যালকোহল অ্যালাউড, যেহেতু এটা একদম সমুদ্রের ধারে, বিপদ ঘটতে পারে, সেই কারণে কিন্তু এটা অ্যালাউ করে না। দেখুন এই যে সমুদ্র, আর এখানে কিন্তু স্নান করতে হবে, চাইলে এখানে আপনারা স্নান করতে পারবেন। দারুণ ভিউ, দেখুন কত সুন্দর লাগছে দেখুন। আর এখানে সব ফুটবল খেলছে, আনন্দ করছে। তো দেখতেই পাচ্ছেন এই যে টেন্টগুলো করা রয়েছে, এগুলো কিন্তু একদম সমুদ্রের ধারে, চাইলে এই টেন্টগুলোতে আপনারা এসে কিন্তু থাকতে পারবেন।
এখানে সময় কাটাতে পারবেন। উপরেও আছে, নিচেও আছে প্রচুর টেন্ট। আর এই সমুদ্রের ধারে যে টেন্টগুলো সেগুলো কিন্তু মানে 100 থেকে 150 টাকা একটু বেশি নেয়, যেহেতু সমুদ্রের পুরো ভিউটা পাওয়া যায়। আর ওই সাইডের দিকে যেগুলো আছে সেগুলো কিন্তু একটু কম নেবে, এবং তাছাড়া রুমের ভাড়া তো একটু বেশি হবেই, এটা স্বাভাবিক। তো এই হলো এই আমরা যে রিসর্টে রয়েছি এই রিসর্টের ভিউ। তো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। আর ডেসক্রিপশানে পুরো ডিটেলস দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে। যদি আপনারা এই রিসর্টে এসে সময় কাটাতে চান, ঘুরতে চান, তাহলে কিন্তু আসতে পারেন। আর বলে রাখি, এনাদের মেনুতে কিন্তু খাসির মাংস থাকবে, ফ্রায়েড রাইস থাকবে, আর যেটা কিন্তু অন্য কোথাও দেবে না। আর সেটার প্যাকেজ মাত্র 1050 টাকা থেকে শুরু স্টার্ট। আর তারপরে যেমন রুম নেবেন তেমন কিন্তু একটু 100 টাকা 200 টাকা বাড়তে পারে। আর যদি আপনারা এক্সট্রা কিছু খেতে চান সেগুলো কিন্তু আলাদা পে করতে হবে। এনাদের প্যাকেজের মধ্যে 1050 টাকা থেকে খাসির মাংস ফ্রায়েড রাইস দিয়ে এনারা শুরু করছে। এটা কিন্তু হয়তো এই আশেপাশে অনেক রিসর্ট আছে, তারা হয়তো এমন প্যাকেজের মধ্যে চিকেন রাখছে, এরা কিন্তু খাসির মাংস রাখছে। তো চলুন এবার একটু উপরে যাই। উপরে গিয়ে উপরের ট্রেন থেকে আপনাদের উপরের ভিউটা দেখায়, কত সুন্দর দেখুন। এই দেখুন, এদিকে সব টেন্ট করা রয়েছে এবং এখান থেকে উপরের ভিউটা দেখুন, দারুণ। ঠিক আছে, টেন্টের ভিতরটা আপনাদের একটু দেখাবো। এই যে এটাই কিন্তু টেন্টের ভিতরটা। এখানে কিন্তু আরামসে 3 জন থাকতে পারবেন, 4 জনও থাকতে পারবেন, বেশ বড় কিন্তু টেন্ট। আর এখান থেকে কিন্তু সমুদ্রটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর দেখুন এই যে উপরে দাঁড়িয়ে রয়েছি আমরা, উপরের যে ট্রেনগুলো সেই ট্রেনগুলোর সামনে, তো সেখান থেকে এই যে পুরো সমুদ্রের ভিউটা দেখুন। আর এখানে এত হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা হাওয়া, যেহেতু শীতকাল, তো এখানে থাকলে হয়তো ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে আমরা রুমই নেব, আর রুমে আমরা থাকবো। আর সন্ধ্যেবেলায় কিন্তু এখানে চারিদিকে পুরো আলোয় আলোকিত থাকবে, আপনারা কিন্তু এখানে বসে দারুণভাবে সময় কাটাতে পারবেন। তো মৌসুনী আইল্যান্ড 1 থেকে 2 দিনের যে ট্যুর প্ল্যান, সেটা কিন্তু আপনারা করতেই পারেন। আর দেখুন এই নিচে রয়েছে বেশ কয়েকটা টেন্ট, এখানেও কিন্তু আপনারা চাইলে থাকতে পারেন। এগুলো কিন্তু যে বললাম 1200 টাকা করে হয়তো বাজেট যে রুমগুলো, সেই রুমগুলো। তো এই রুমে আমরা এখন প্রবেশ করবো। আমরা রুমে নিয়েছি কারণ প্রচণ্ড হাওয়া, টেন্টে থাকবো কিন্তু রুমেই আমরা মানে রাতটা কাটাবো। তো রুমটা আপনাদের অবশ্যই দেখাবো। তো তার আগে আপনাদের দেখাই, যারা টেন্টে থাকবে তাদের জন্য কিন্তু এই যে টয়লেট রয়েছে, এই টয়লেটগুলো তারা ইউজ করতে পারবে, এবং রুমের সাথে অ্যাটাচ বাথরুম তো আছেই। আর এখানে দেখুন, এই যে রাতের বেলায় কিন্তু এখানে হবে বনফায়ার, বুঝলেন? এই হলো এই রিসর্টটি। আর একটা বিষয় আপনাদের দেখিয়ে রাখি, দেখতেই পাচ্ছেন পুরো সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে পুরো এই যে এরিয়াটা, পুরো রিসর্টটি সিসিটিভি ক্যামেরার আওতায়। মানে কোনো রকম যাতে কোনো রকম অসুবিধা কারণ না হয় পর্যটকদের, সেইটা কিন্তু এনারা মানে খুব মানে খেয়াল রেখেছেন। সেই কারণে চারিদিকেই সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। তো আমাদের রুম রেডি হয়ে গেছে, রুম আমাদের দিয়ে দিয়েছে। তো চলুন এবার রুমটা আপনাদের দেখাই যে এই রুমগুলো কেমন হয়। তো দেখুন এই যে রুমটা, এটাই কিন্তু আমাদের জন্য দিয়েছে। বেড কিন্তু বেশ বড়, এখানে মোটামুটি 5-6 জন আরামসে শুতে পারবে। আর এটা হলো টয়লেট, দেখুন কোমোড রয়েছে। মোটামুটি একদিনের জন্য বা এক রাতের জন্য কিন্তু একদম পারফেক্ট। তো বেশ অনেকটা জার্নি করে এসেছি, আমাদের একটু রেস্ট নিতে হবে। তো রেস্ট নিয়ে তারপরে দুপুরে লাঞ্চে কী কী থাকছে, কোথায় সাইট সিন ঘোরবার জায়গা রয়েছে, কিছু ঘুরিয়ে দেখাবো। তো চলুন একটু রেস্ট নিয়ে নিই। তো এখন সময় লাঞ্চের, কারণ প্রায় 2টো বাজতে গেল। তো দেখি লাঞ্চে কী কী থাকে আপনাদের সেটা এবার দেখাবো। দেখুন চলে এলো লাঞ্চ। এখানে রয়েছে আমোদি মাছ ভাজা এবং রয়েছে আলু ভাজা, আর একটি সবজি রয়েছে। তো দেখুন তারপর চলে এলো, এখানে রয়েছে ডাল, তারপরে রয়েছে একটি চিংড়ি মাছের মালাইকারি বলুন বা চিংড়ি কষা, আর এদিকে রয়েছে এটা কি মাছ, পাবদা মাছ, আর এই পাশে রয়েছে চাটনি, রয়েছে পাঁপড়। এটাই কিন্তু ছিল আমাদের আজকের দিনের দুপুরের লাঞ্চ। তো আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হলো। খাওয়া দাওয়া সেরে আমরা একটু সমুদ্রের ধারে আসলাম। তো খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল।
পাবদা মাছ বলুন, চিংড়ি মাছ বলুন, টেস্ট মোটামুটি খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালোই। তো সেই খাওয়া দাওয়া কমপ্লিট করে এই বিচের ধারে এসে আমরা একটু এই রোদ পোয়াচ্ছি। এই পড়ন্ত বিকেলের এই রোদটা কিন্তু দারুণ লাগে। আর দেখুন আমরা যেখানে রয়েছি সেটা কিন্তু একদম সি ভিউ রিসর্ট, পিছনে দেখতে পাচ্ছেন রিসর্টটা রয়েছে, এবং তার পাশেই দেখুন এই যে সমুদ্র, আপনাদের তো আগে দেখালামই। তো এই সমুদ্রের পাশে বসে কিছুটা সময় কাটাবো। আর এখন কিন্তু জোয়ার আসছে ধীরে ধীরে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত জল চলে এসছে। সকালে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু জল অনেকটাই দূরে ছিল। তো চলুন একটু রোদ পোয়াই, এরপর একটু রোদ পুইয়ে আমরা চলে যাব। দুটো সাইট সিন আছে, একটি মন্দির আছে আর একটি ইংরেজদের কোনো একটা পুরনো মানে হাবিলি মতন আছে, তো সেটা আপনাদের দেখাবো। আর বলে রাখি অনেকে আছে যারা নিরামিষ পছন্দ করে, আমিষ খেতে চায় না, তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে, এবং যারা মটন খেতে চায় না তাদের জন্য কিন্তু চিকেনের ব্যবস্থা আছে। আর আজকে রাতের ডিনারে কিন্তু রয়েছে ফ্রায়েড রাইস এবং মটন কষা। তো এটা মাথায় রাখবেন, যদি আসেন আগের থেকে কিন্তু আপনাদের যোগাযোগ করে বলতে হবে যে নিরামিষ খাবে বা মটন খায় না চিকেন খাবে, এগুলো কিন্তু আগের থেকে বললেই সেই ব্যবস্থা করে দেবে এনারা। তো প্রায় জোয়ার চলে এসছে, আমরা একটু নামলাম বিচে, নেমে একটু বিচটা হেঁটে আপনাদের দেখানোর জন্যে। তো দেখুন প্রায় জল এই পর্যন্ত চলে এসছে, এবং পাশে যে মাছ ধরা ট্রলারগুলো, সেই ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে। তারা কিন্তু এই সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল, বা তারা হয়তো মাছ ধরতে যাবে, তার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তো চলুন দেখাবো কত ট্রলার দাঁড়িয়ে রয়েছে। দেখুন কত ট্রলার দাঁড়িয়ে রয়েছে, সব কিন্তু সমুদ্রে মাছ ধরতে যাবে, সব জাল রেডি করে রেখেছে মাছ ধরতে যাবে বলে। আর দেখুন এটাই কিন্তু সেই মৌসুনি আইল্যান্ডের সি বিচ। আর এখানে চাইলে স্নান করতে পারেন, যেহেতু এখন জোয়ার চলছে। অনেক মানুষজন কিন্তু স্নান করছিল, এমন নয় যে স্নান করছিল না। তো এখন জোয়ারের কারণে এখন প্রায় 3টে বাজে, শীতকাল, সেই কারণে কাউকে দেখা যাচ্ছে না। গরমকাল হলেও কিন্তু এই সময় মানুষজন দেখা যেত বেশ। দারুণ লাগছে, পরন্ত বিকেলের এই স্নিগ্ধ হাওয়া মানে মুগ্ধ করছে। দেখুন পরন্ত বিকেলে এই সমুদ্রটাকে কতটা সুন্দর লাগছে, ধীরে ধীরে কিন্তু জোয়ার আসছে। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন মানে দারুণ একটি পরিবেশ। দেখুন সব এমন ছোট ছোট সব চালা মতন করা রয়েছে, আর ঘন্টাখানিকের মধ্যে কিন্তু এর নিচে জল থাকবে। তো এই মৌসুনি আইল্যান্ড ঘুরতে এসে আমাদের প্রথম দিনের যে সাইট সিন, সেগুলো কিন্তু আপনারা চাইলে সেগুলো কথা বলে আপনারা সাইট সিনগুলো করতে পারেন। তো প্রথম যে জায়গাটা আমরা ঘুরবো সেটা হচ্ছে পাঁচু গোপাল মন্দির। তো সেই পাঁচু গোপাল মন্দিরটা আপনাদের দেখাবো। এবং দেখুন এই পাঁচু গোপাল মন্দিরের পাশেই কিন্তু রয়েছে যে ম্যানগ্রোভ জঙ্গল, সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, যে সমস্ত গাছ, সেই গাছের জঙ্গল। এবং চলুন পাঁচু গোপাল মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং মন্দিরটা আপনাদের দেখাবো ঘুরিয়ে। দেখুন এটাই হলো পাঁচু গোপাল মন্দির, আর এই মন্দিরটা কিন্তু প্রায় 100 বছর পুরনো। দেখলেন এই যে, আর এখানে কিন্তু পুরো মূর্তি সব রাখা রয়েছে, দেখলেন। আচ্ছা বলছি কি এই মূর্তিগুলো কি আপনারা কি তৈরি করেন নাকি? একা তৈরি করে লোকেদের বাড়িতে উপকার হলে নিয়ে আসি। আচ্ছা বাচ্চা ছেলে, যার ছেলে হয় না, তার মেয়ে হয় না, এখান থেকে ওষুধ নিয়ে যায়, এই কাকিমা ওষুধ দেয়। আচ্ছা, এখান থেকে ওষুধ নিয়ে যায়, আর যদি কাজ হয় তখন তারা এখান থেকে কাজ হবে, পাশে পাশে কাজ হবে। আচ্ছা ধরুন কাজ হলো, মানে কাজ হওয়ার পরে তারা এখান থেকে মূর্তি নিয়ে পুজো করে নাকি? কাজ হবে, এখানে দিয়ে যায়, কাজ হলে আচ্ছা ঠাকুর কিনে দিয়ে যায়। ছেলে হোক মেয়ে হোক, হলো তো আচ্ছা হলে ছেলের 6 মাস আর মেয়ের 7 মাস। এবার ওখানে পুজো দিলে প্রসাদ নিয়ে ছেলের মুখে দিবি, তারপর তুমি অন্নপ্রাশন করো। বুঝতে পেরেছি, মানে যে মুখে ভাত যেটা হয় আর কি, সেটা এখানে এসেই করে তারা? না, এখানে এখানে পুজো দিয়ে যায়, পুজো দিয়ে প্রসাদটা খাওয়ায় আর কি। প্রসাদ বাড়িতে গিয়ে খাবি। আচ্ছা আচ্ছা, ওখানটাই কাকিমা ওষুধ দেয়, ওষুধ দেন যাতে তাদের বাচ্চা কাচ্চা হয়। ঠিক আছে ঠিক আছে। দেখুন আর এগুলো কি মানে পুজো করেছেন নাকি? সব পুজো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হাজার হাজার ঠাকুর, হ্যাঁ দেখছি তো, মানে এখানে প্রচুর ঠাকুর, এখানে প্রচুর ঠাকুর, সব প্রচুর ঠাকুর। ঠিক আছে দেখেছেন এই যে সব পাঁচু গোপাল মন্দির। আচ্ছা এটা কি মানে পাঁচু গোপাল ঠাকুরের মূর্তি? আচ্ছা আমরা কার্তিক ঠাকুর ভাবছিলাম, মানে অনেকটা কার্তিক ঠাকুরের মতন লাগছে। আচ্ছা আরে আদি মন্দির ওই তালগাছি গোড়া, তালগাছি গোড়ায় না? আর এটা তো প্রায় 100 বছর পুরনো মন্দির। অনেক বহু। আচ্ছা দেখেছেন, এই তো লোক তো এক্ষুনি মানে
কত সুন্দর একটি দৃশ্য, খুব ভালো লাগলো জেনে। মানে মানুষজন কত আস্থা রেখেছেন পাঁচুগোপাল ঠাকুরেরই মূর্তি। আর দেখুন এখানে একটা সুন্দর তুলসী মন্দির রয়েছে, মন্দিরটা আপনাদের দেখাবো চলুন আরও। এই দেখুন এই জিনিসটা খুব দেখে ভালো লাগলো। দেখুন মানে যারা মানসা করেছে, বাচ্চা কাচ্চা যাদের হচ্ছে না, ছেলে হচ্ছে না বা সন্তান যাদের হচ্ছে না, তারা এখানে আসে। এখানে আসলে এই যে ঠাকুমা রয়েছে তিনি ওষুধ দেন, সেই ওষুধ খেয়ে যাদের বাচ্চা কাচ্চা হয়, মনস্কামনা পূরণ হয়, তারা এইখানে এইভাবে পুতুল দিয়ে বেঁধে রাখে এবং তারা এই পুজো দেন মন্দিরে এসে, মানে মুখে প্রসাদের টাইমে। দেখেছেন? আর এগুলো কিন্তু সব পুতুল, আমি একটু কাছ থেকে দেখাবো। দেখুন সব বাচ্চাদের পুতুল এগুলো, ঠিক আছে? দেখুন এখানে খেলনাও দিয়েছে। সত্যি একটা আস্থার জায়গা। আর প্রচুর মূর্তি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু পাঁচুগোপাল ঠাকুরেরই মূর্তি। অ্যাকচুয়ালি মানে এত মানুষের মনস্কামনা পূরণ হয়েছে, সেই কারণেই তারা এখানে এসে পুজো দিয়েছে। দিয়ে ছেলের বা মেয়ের বয়স যখন 6 মাস বা 7 মাস হয়, ছেলেদের হয়তো 6 মাস, মেয়েদের হয়তো 7 মাস, তখন তারা পুজো দিয়ে সেই প্রসাদ বাড়ি নিয়ে যায়। সেই প্রসাদটা সেই বাচ্চার মুখে তুলে দেয়, মানে মুখে প্রসাদের প্রথম প্রসাদটাই কিন্তু এই মন্দিরের থেকেই পাই। ঠিক আছে? এটাই হলো সেই পাঁচুগোপাল মন্দির, যার 100 বছর পুরনো। দেখেছেন? দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতেই পাচ্ছেন চারিদিকে কত মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছে। তো দেখুন আমি পেয়ে গেছি সেই ঠাকুমাকে, যেই ঠাকুমা নিজের হাতে ওষুধ তৈরি করে দেন যাদের সন্তান হচ্ছে না তাদের জন্য। তো ঠাকুমার কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো। আচ্ছা ঠাকুমা, আপনি নিজের হাতে ওষুধ তৈরি করে দেন? হ্যাঁ, মানে ওষুধটা মানে কি দিয়ে তৈরি করেন? ওই গাছগাছালি গাছগাছালি শেকড় দিয়ে ওষুধ তৈরি করেন। মানে যাদের সন্তান হচ্ছে না অনেক বছর ধরে আপনার কাছে আসে, আপনি তাদের ওষুধ দেন। আচ্ছা, ওষুধের যদি কাজ হয়, ধরুন তাদের সন্তান হলো, তখন তারা আপনার কাছে আসে, এসে তখন এখানে পুজো দেয়। যে যেমন মানত করে যায়। আচ্ছা, ওই যে পুতুলগুলো বা যে পুতুল বেঁধে কি মানুষ করে? তারা মানত করে যায়, মানে ওটা বাচ্চা হওয়ার আগে এসে পুতুল বেঁধে মানুষ করে যায়, তাই তো? আচ্ছা, তারপরে আমার কাজ হয়ে গেলে মনস্কামনা যেমন করে করে। আচ্ছা, বাচ্চা হয়ে গেলে তারপরে এই মূর্তি দিয়ে তারা পুজো দেয়। আচ্ছা, মানে মূর্তি কি আপনাদের এখানে তৈরি হয় নাকি মানে ওরা কিনে নিয়ে আসে? বিভিন্ন জায়গা দেখলে যে যেখানে যেমন মানত করে বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে আসে। কেউ অনেক দূর থেকে আছে এখানে তাদের কাছে। আচ্ছা, মানে মুখে প্রসাদটা এখান থেকেই, এই প্রসাদটাই প্রথম সন্তান পাই, মানে এই যে বাচ্চার মানুষের বাচ্চা, মানে 6 মাস হোক বা মেয়েদের 6 মাস, হয়তো ছেলেদের 7 মাস, এরকম কিছু। 7 মাস। 7 মাস আর ছেলেদের 6 মাস, তখন এই প্রসাদটা নিয়ে সেই মুখে প্রসাদ এখানে এই প্রসাদটাই পাই। বাহ, মানে আপনি এটা কত বছর ধরে করছেন মানে এই কাজটা? আমার শাশুড়ির সঙ্গে এসেছিল পাঁচুগোপাল। মানে স্বপ্নে পেয়েছিল নাকি? না, তাহলে শাশুড়ি নবদ্বীপ বেড়াতে গেছিল, আচ্ছা, সেখান থেকে ছেলে রূপে এসেছিল। নাকি ছেলে রূপে এসেছিল, সঙ্গে শাশুড়ির সাথে চলে এসেছিল? বাহ, এটা কিন্তু অনেক মানুষই হয়তো জানে না। এই মৌসুনী আইল্যান্ড এসে মানুষ তো ঘুরে যায়, যে এত সুন্দর একটা জিনিস রয়েছে সেটা কিন্তু জানে না। মানে এটা 100 বছরের পুরনো মন্দির। মৌসুমে সবাই জানে। না না, মৌসুমীতে মানুষ তো জানে, কিন্তু যারা বাইরের থেকে ঘুরতে আসে তারা কিন্তু জানে না। ওই বাহ, ওই আইল্যান্ডে সব তারা আলোচনা করলে বললে চলে এসে ঘুরতে নিয়ে যাবে যদি তাদের বলে আর কি। চলে আসে। বা এটা সুন্দর একটা জিনিস জানলাম, খুব ভালো লাগলো। তো দেখেছেন, এই হলো পাঁচুগোপাল ঠাকুরের মন্দির, খুব দারুণ দৃশ্য। তো বলবো অবশ্যই, যদি আপনারা, এমন সমস্যা তো এখন প্রচুর আছে, যদি আপনারা চান তো আসতে পারেন, একবার বিশ্বাস করে দেখতে পারেন, যদি উপকার হয় তো হয়তো হতেও পারে। তো আপনাদের দেখালাম পাঁচুগোপাল মন্দির, এবং যে ঠাকুমা নিজের হাতে ওষুধ তৈরি করে দেয় সেই ঠাকুমার মুখ থেকে আপনাদের শোনালাম যে এই ওষুধের কতটা কার্যকারিতা। তো এমন সমস্যা কিন্তু এখন প্রচুর মানুষের ঘরে আছে যাদের সন্তান হয় না, বা এমন সমস্যায় কিন্তু অনেক মানুষের জীবনে অনেক দুঃখও আছে। তো আমি এটাই এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, যদি আপনারা বিশ্বাস করেন তবে এখানে এসে আপনারা একবার হয়তো ট্রাই করতে পারেন। অনেক মানুষের যাদের সন্তান হয় না বা এরকম সমস্যার মধ্যে আছে, ইনি ওষুধ দিয়ে গাছগাছারা, মানে বিভিন্ন জঙ্গলের থেকে যেসব গাছের শিকড়, বিভিন্ন আয়ুর্বেদিক, সেসব দিয়েই কিন্তু ইনি এই ওষুধ তৈরি করে সেটা দেন। আর দেখে বুঝতে পারছেন কত মানুষের কিন্তু মনস্কামনা পূরণ হয়েছে, সেই কারণেই কিন্তু এখানে এত মূর্তি দেখা যাচ্ছে। তো যদি এমন সমস্যা কেউ থাকে তাহলে মৌসুনী আইল্যান্ড ঘুরতে এসে কিন্তু এই জায়গাটা একবার ঘুরে যেতে পারেন, একবার আস্থা করে দেখতেই পারেন, হয়তো ভালো কিছু হতে পারে। তো এই পাঁচুগোপাল মন্দির দর্শন করে আমরা এখন বেরিয়ে যাব সামনের দিকে। আরেকটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে প্রায় ব্রিটিশদের আমলে তৈরি করা কোনো একটা বাংলো। সেই বাংলোটা এখনও রাখা রয়েছে, প্রায় সেই ব্রিটিশদের আমলে তৈরি করা। এখন বুঝতেই পারছেন কেমন হতে পারে। তো সেটা আমি আগে কখনো আসিনি, তো এখন আমি যাবো সেখানে, সেই দেখবো যে ব্রিটিশদের তৈরি সেই বাংলোটা কেমন, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলে এলাম আরেকটি স্পটে,
এখানে রয়েছে ইংরেজ আমলের কোনো একটি অফিস ছিল, সেই অফিসটা এখন কি অবস্থায় রয়েছে, মানে বুঝতেই পারছেন যখন ইংরেজদের শাসনকাল ছিল আর আজকের দিন প্রায় বহু বছর পার হয়ে গেছে। তো সেই প্রায় 100 বছর 150 বছর পুরনো সেই অফিসের এখন কি অবস্থা সেটা আপনাদের দেখাবো। দেখুন, দেখে বুঝতেই পারছেন উপরে কিন্তু একটি বিশাল বট গাছ উঠে রয়েছে। এটি হলো সেই ইংরেজ আমলের তৈরি করা ছিল, মানে ইংরেজদের হাতে তৈরি করা ছিল, এটি কোনো একটি অফিস ছিল। দেখুন এই অবস্থায় রয়েছে, বর্তমানে ইট বেরিয়ে গেছে। দেখে বুঝতে পারছেন আগেকার দিনে এই কাঠ দিয়ে কিন্তু এইভাবে ঢালাই করা হতো। আর এটাই ছিল সেই ইংরেজদের হাতে তৈরি একটি কোনো একটা অফিস। বহু বছর পেরিয়ে গেছে, প্রায় 100 বছরের কাছাকাছি বা 200 বছরের কাছাকাছি এটা তৈরি করা হয়েছে। দেখুন এই অফিস বলুন বা বাংলো বলুন, কেউ বলছে বাংলো, কেউ বলছে অফিস ছিল। দেখুন সামনে থেকে না কেমন ভয়ানক লাগছে, যেন মনে হচ্ছে কোনো ভূতের একটি বাড়ি। তো এই মৌসুমী ঘুরতে এসে এগুলো অ্যাকচুয়ালি প্যাকেজের মধ্যে ছিল না, আমরা রিকোয়েস্ট করে আসলাম যে কিছু ঘোরার জায়গা আছে কি না। তা বললেন চলেন, দুটো জায়গা রয়েছে আপনাদের ঘুরিয়ে দেখাই। তো আপনারা আসলে আপনারা কথা বলে যেতে পারেন। আর আরেকটা সবথেকে যেটা ভালো লাগলো এই ঘুরতে এসে সাইট সিনে যে মন্দিরটি দেখতে পারলাম, ওই মন্দিরে কিন্তু বহু পুরনো একটি ইতিহাস রয়েছে। মানে খুব ভালো লাগলো এটা দেখে যে কত মানুষ ভক্তি করে ওনার কাছে আসে এবং ওনার ওষুধ খেয়ে তাদের সন্তানও হয়। তো আপনারা তো বললামই, যদি আপনারা চান তো আসতে পারেন। তো এখন ফিরে যাবো রিসর্টে। রাতে রয়েছে চিকেন বারবিকিউ। তো এখন রিসর্টে ফিরে যাই, প্রায় সন্ধে ঘনিয়ে এসেছে। রিসর্টে ফিরে গিয়ে রাতের দৃশ্যটা আপনাদের সামনে এবার তুলে ধরবো। তো দেখুন চলে আসলাম রিসর্টের মধ্যে, রাতের ভিউটা আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর রিসর্টটাকে সাজিয়ে রেখেছে, চারিদিকে আলোকিত করে রেখেছে। দেখুন দেখুন এটাই কিন্তু রাতের রিসর্টের দৃশ্য। দেখুন টেন্টগুলো, বুঝছেন এই যে সমুদ্র, এই যে টেন্টগুলো এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর যে এখন দেখাবো আপনাদের, দেখুন জোয়ার চলে এসছে, জোয়ার চলে এসছে, সেই কারণে জল দেখুন কোথায়, দেখেছেন? আগে কিন্তু জল অনেকটা দূরে ছিল, এখন চলছে জোয়ার, দেখেছেন? আর ওখানে রয়েছে বসার জায়গা, ওখানে বসে কিন্তু সময় কাটানো যাবে। এটাই হলো রাতের এই রিসর্টের দৃশ্য। তো দেখলেন এই রাতের রিসর্টটা কত সুন্দর। তো যাই এখন রুমে যাই, গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে বনফায়ার আছে, যা যা প্রোগ্রাম আছে সেগুলো আপনাদের দেখাবো। যা যা প্রোগ্রাম বলতে বনফায়ারটাই হয়তো যত সম্ভব হবে, তো সেটা আপনাদের অবশ্যই দেখাবো। এখন গিয়ে একটু ফ্রেশ হয়ে একটুখানি বিশ্রাম করি, তারপরে আবার রাতে আপনাদের সাথে কথা হচ্ছে। তো দেখুন চিকেন বারবিকিউ যেটা বনফ্রাই করা হলো, দেখুন সেটা কিন্তু এখন নিয়ে চলে এসছে। তো সময় এখন ডিনারের। তো দেখতেই পাচ্ছেন চলে এসছে একদম কষা খাসির মাংস এবং রয়েছে ফ্রায়েড রাইস। তো এটা খেয়েই আমরা আজ ঘুমিয়ে পড়বো। চলুন আবার দেখা হবে কাল সকালে। গুড মর্নিং সবাইকে। আজ এই মৌসুমী আইল্যান্ড ভ্রমণের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা স্টে করব না, আমরা ফিরে যাব। তো এখন বাজে সকাল প্রায় 9টা মতন। তো আমি চলে আসলাম সমুদ্রের ধারে। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো আপনাদের একটু সকালের যে সমুদ্র, সেই সমুদ্রর একটা ঝলক দেখাবো। দেখুন এখন ভাটা চলছে, রাতে কিন্তু জোয়ার ছিল। এখন প্রায় 2টো পর্যন্ত ভাটা চলবে, তারপর থেকে আবার জোয়ার। দেখুন জলটা অনেকটা নেমে গেছে, আর মাছ ধরা ট্রলারগুলো সব কিন্তু মাছ ধরার জন্যে ধীরে ধীরে বেরিয়ে পড়ছে। আর এই মৌসুমী আইল্যান্ড আসলে কিন্তু আপনারা দুটো দ্বীপ দেখতে পারবেন, একটি জম্মু দ্বীপ এবং আরেকটি সাগর আইল্যান্ড। তো
তো এই মুহূর্তে আপনাদের মানে স্পষ্টভাবে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ প্রচুর কুয়াশা, সেই কারণে মানে হালকা দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় নাও আসতে পারে। আর এপাশে রয়েছে সাগরদ্বীপ, আর কিছুদিন পরেই কিন্তু গঙ্গাসাগরের মেলা শুরু হবে, আর এই সাগরদ্বীপেই কিন্তু সেই গঙ্গাসাগরের মেলা হবে। তো গঙ্গাসাগরের একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা কিভাবে গঙ্গাসাগর আসবেন খুব সহজেই কিন্তু এই ভিডিও দেখলে আপনারা গঙ্গাসাগর পৌঁছে যেতে পারবেন। তো চাইলে সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো চলে এলো সকালের ব্রেকফাস্ট, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পরোটা এবং রয়েছে ডিম সিদ্ধ এবং একটি মিষ্টি তরকারি। তো এটা খেয়েই আমরা কিন্তু আজ বেরিয়ে পড়ব। তো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, দেখলেনি ব্রেকফাস্টে পরোটা এবং তরকারি ছিল, একটি ডিম ছিল এবং একটি মিষ্টি ছিল। তো ব্রেকফাস্ট শেষ করলাম, আমাদের যে টোটো সেটা চলে এসছে। আমরা একদিনেরই প্যাকেজ করেছিলাম, চাইলে কিন্তু আপনারা 2 দিনও থাকতে পারেন, 3 দিনও থাকতে পারেন, সেটা প্যাকেজ অনুযায়ী আপনারা যতদিন ইচ্ছা কিন্তু ততদিন থাকতে পারবেন। তো এখন আমরা বেরিয়ে যাব, বেরিয়ে আমরা চলে যাব নামখানাতে, সেখান থেকে ট্রেন ধরে শিয়ালদা, তারপর বাড়ি। তো অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।